হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। এই ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করব ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে পড়তে হচ্ছে দ্বিতীয় সেমিস্টারে, যেটা এইসিসি 2 নামে পরিচিত। সেখান 2019-এ এখানে যে প্রশ্নপত্রটা এসেছিল তার ফুল মার্কস 50 এবং এই পরীক্ষা এই যে প্রশ্নপত্রটা নিয়ে এখানে আলোচনা করব সেটা কিন্তু বিএমইউসি জেনারেল ক্যান্ডিডেটের জন্য। এবং এখানে ফুল ভিডিওর এটা প্রথম অংশ। দ্বিতীয় অংশটা আমি কিছুদিনের মধ্যেই নিয়ে আসবো। আর অনেকেই হয়তো তোমরা জানতে চাইবে যে এই প্রশ্নগুলো তোমাদের সুবিধার্থে স্ক্রিনে লেখা রয়েছে, তবে তোমরা চিন্তা করো না, এই পুরো প্রশ্নপত্রটার একটা পিডিএফ ভার্সন আমি নেক্সট ভিডিও যখন আসবে সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে পুরো প্রশ্নপত্রটাই ডাউনলোড করে নিতে পারবে। তো চলো এখন আমরা প্রশ্নপত্রটা এবং তার সঙ্গে সঙ্গে উত্তর কি রয়েছে সেটা দেখে নিই। আর হ্যাঁ, বলে রাখি এখানে মোট প্রশ্ন হচ্ছে 25টা এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2, অর্থাৎ 25 × 2 50 নম্বরের পরীক্ষা, আর কোনো নেগেটিভ মার্কিং নেই। তো চলো এবার আমরা দেখে নিই প্রশ্নগুলো। র্যাচেল কার্সন রচিত সাইলেন্ট স্পিড বইটির মূল বিষয়বস্তু কি ছিল? এ ঋতু পরিবর্তনের ইতিহাস, জীব বৈচিত্র্য, পক্ষীকুলের উপর কীটনাশকের অতি ব্যবহারিক কুপ্রভাব এবং পক্ষীকুলের পরিযান সম্পর্কে অধ্যয়ন। Number 1, what was the subject of the book Silent Spring written by Rachel Carson? A, the history of seasonal changes. B, biodiversity. C, the negative impact of pesticides on birds. D, study of bird migration. So এখান থেকে দেখো চেষ্টা করে যে কোনটা correct answer হতে পারে। I hope you have tried to select. Let's find out. A is incorrect. B is also incorrect. C is also incorrect. A incorrect, B incorrect, D is incorrect. So correct answer is C, that means the negative impact of pesticides on birds, পক্ষীকুলের উপর কীটনাশকের অতি ব্যবহারের কুপ্রভাব। চলো এবার দেখে নিই আমরা দ্বিতীয় প্রশ্ন। চলে এসেছি তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্নে রয়েছে নিম্নলিখিত কোনটি সুস্থায়ী উন্নয়নের মূল উপপাদ্য? Number 2, which of the following is the main theme of sustainable development? A, জমির সঠিক ব্যবহার, A, proper land use practices, B, জনসংখ্যা নিয়ন্ত্রণ, population control, C, প্রজন্ম থেকে প্রজন্ম সম্পদের সমবন্টন, integrational equal distribution of resources, D, দ্রুত নগরায়ন ও শিল্পায়ন। তো আশা করি তোমরা একটা নিঃসন্দেহে সঠিক উত্তরটা বেছে নিয়েছো। I hope that you have selected the right answer according to you. Let's find out the correct answer. চলো দেখে নিই সঠিক উত্তর কোন। D, incorrect. BO incorrect, অর্থাৎ population control সেটাও incorrect. জমির সঠিক ব্যবহারটাও incorrect, অর্থাৎ সঠিক উত্তর হলো প্রজন্ম থেকে প্রজন্মে সম্পদের সমবন্টনই হলো সুস্থায়ী উন্নয়নের মূল উপপাদ্য। 3 নম্বরে দেখো, ভারতবর্ষের ওয়াটারম্যান কাকে বলা হয়? A, রাজেন্দ্র সিং, B, M.S. স্বামীনাথন, C, আন্না হাজারে, D, মাধব গ্যাডগিল। Number 3, who is known as Waterman of India? Rajendra Singh, M.S. Swaminathan, Anna Hazare, Madhav Gadgil. So let's find out the correct answer. Anna Hazare correct নয়, Madhav Gadgil correct নয়, Swaminathanও correct নয়, অর্থাৎ correct answer হলো রাজেন্দ্র সিং। চলেছে 4 নম্বর প্রশ্নে। ভারতের পরিবেশবিদ্যা একটি আবশ্যিক বিষয় হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে কার অবদান অনস্বীকার্য? Whose contribution must be acknowledged in the introduction of educational studies as a compulsory subject in format curriculum in India? 4 options for you. Number A, Medha Patekar, 2, B, Anil Agrawal, C,
MC Mehta, D. Sundarlal Bahuguna. Will you answer the right answer? I hope you can. I hope you have selected the correct one. Let's find out whether your answer is correct or incorrect. Let's check. Now, Veda Patkar is not correct. Anil Agrawal is not correct. So তাহলে দুটোর মধ্যে কোনটা MC Mehta or Sundarlal Bahuguna? Sundarlal Bahuguna is not correct. Correct answer is MC Mehta. চলে এসেছি 5 নম্বর প্রশ্নে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সবসময় একমুখী হয়, বহুমুখী হয়, অনিয়মিত হয়, দ্বিমুখী হয়। Number 5, the energy flow of ecosystem is always unidirectional, multidirectional, irregular, bidirectional. Which is the correct option? অনিয়মিত হয় একদমই নয়, বহুমুখী হয় নয়, তাহলে কি একমুখী না দ্বিমুখী? অলওয়েজ একমুখী হয়, অর্থাৎ ইউনিডিরেকশনাল। চলে এসেছি পরবর্তী প্রশ্নে, 6 নম্বর প্রশ্নে। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালকের মধ্যে সম্পর্ক কি? What is the relationship between food chain and food web? এই খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালক পরস্পর বিপরীতধর্মী বাস্তুতন্ত্রে পাওয়া যায়। Food chain and food web are found in ecosystem of opposite nature. একাধিক খাদ্য শৃঙ্খল নিজেদের মধ্যে আন্তঃসম্পর্কিত হয়ে একটি খাদ্য জালক সৃষ্টি করে। More than one food chain through their interaction construct food web. See, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালক পরস্পরের মধ্যে সম্পর্কহীন। Food chain and food web do not have any relationship. D. খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালকের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক বিদ্যমান। Food chain and food web are inversely related. So let's find out the correct answer. A. সঠিক উত্তর নয়। D. Food chain and food web are inversely related is not correct answer. Two options left, so let's find out which is the correct one out of two. C. Incorrect. অর্থাৎ একাধিক খাদ্য শৃঙ্খল নিজেদের মধ্যে আন্তঃসম্পর্কিত হয়ে একটি খাদ্য জালক সৃষ্টি করে। চলে এসেছি পরবর্তী প্রশ্ন। নাম্বার 7, বিশ্বের কোন শহর 2018 সালে একটি জলবিহীন শহরের তকমা পেয়েছে? Which city of the world has been tagged as zero water or waterless city in 2018? New Delhi, Delhi, Cape Town, Paris, and or Hyderabad. So let's find out. Could you tell me which country, or rather which city has been tagged? New Delhi, which is not correct. Paris, which is not correct. Hyderabad is not correct. সাউথ আফ্রিকার কেপ টাউন শহরকে প্রথম জলবিহীন শহরের তকমা দেওয়া হয়েছে। The Cape Town city of South Africa has been tagged as zero water or waterless city in the world 2018. চলো চলে যাই পরের প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন। ভারতবর্ষে একটি বিপন্ন অর্থাৎ এন্ডেঞ্জার্ড প্রাণী হলো এশিয়ার সিংহ, বাঁদর, চিতল হরিণ, উপরিক্ত সবগুলি। An endangered animal of India is Asiatic lion, monkey, spotted deer, all of these. So let's find out which is the correct option. উপরিক্ত সবগুলি নয়, so all of this is not correct option. চিতল হরিণ অর্থাৎ spotted deer is not correct. So দুটো অপশন রয়েছে, এশিয়ার সিংহ, বাঁদর। So let's find out. বাঁদর সঠিক উত্তর নয়, অর্থাৎ এশিয়াটিক লায়ন আর এশিয়ার সিংহই হচ্ছে এন্ডেঞ্জার্ড প্রাণী। তোমাদের যে স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে যে প্রাণীটা রয়েছে এটি হলো এশিয়ার বিপন্ন প্রাণী, অর্থাৎ একটি বিপন্ন প্রাণী এশিয়ার সিংহ, সেটা কিন্তু বিপন্ন প্রাণী হিসেবে পরিচিত এখন। চলে যাই পরবর্তী প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে। ভূসম্পদের বিপন্নতা নিম্নলিখিত কোনটিতে সরাসরি প্রভাবিত করতে পারে? খাদ্য সুরক্ষা, that means which of the following can be affected directly by degradation of land sources? Number 1, food security, and number 2, epidemics অর্থাৎ মহামারী রোগের প্রাদুর্ভাব, number C, climate change জলবায়ু পরিবর্তন, D, water security.
সরাসরি প্রভাব ফেলতে পারে সেটা দেখে নেওয়া যাক কোনটা। ক্লাইমেট চেঞ্জে সরাসরি প্রভাব নয় হয়তো, এপিডেমিক্স মহামারী সংক্রান্ত, জল সুরক্ষা বা ওয়াটার সাপ্লাই খাদ্য সুরক্ষার উপর সরাসরি প্রভাবিত করতে পারে। চলে এসেছি 10 নম্বর প্রশ্নে, আর এই প্রশ্নটাই হলো এই ভিডিওর শেষ প্রশ্ন। বাকি প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে তোমরা পাবে। নাম্বার 10, যে প্রকার জীব কোনো বাস্তুতন্ত্রের স্থায়িত্ব বজায় রাখে বা যার অনুপস্থিতি বাস্তুতন্ত্রটির ভারসাম্য সম্পূর্ণ নষ্ট করে দেয় তাকে বলে, the species that maintains the stability of the ecosystem or in the absence of which the stability of the ecosystem gets totally disturbed is known as বিপন্ন প্রজাতি, endangered species, flaxseed species, keystone species প্রজাতি, keystone species, sibling প্রজাতি অর্থাৎ সিবলিং স্পিসিস। সো চলো দেখে নিই কোনটা সঠিক উত্তর। ফ্ল্যাক্সিড প্রজাতি নয়, সিবলিং স্পিসিসও নয়, তাহলে কি বিপন্ন প্রজাতি না কিস্টোন প্রজাতি? অর্থাৎ এন্ডেঞ্জার আর কিস্টোন। বিপন্ন প্রজাতি নয়, অর্থাৎ এন্ডেঞ্জার নয়, দ্য কারেক্ট আনসার ইজ কিস্টোন। তো এই ছিল এই ভিডিওটার 10টা প্রশ্ন এই ভিডিওতে প্রস্তুত করছি তোমাদের জন্য। বাকি 15টা প্রশ্ন আছে, সেটা পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসবো, এবং সেখানেই এই পুরো প্রশ্নপত্রটার পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। So guys, thank you very much for watching this video, and before leaving I must remind you once again that you have to stay back at home to save yourself as well as save our community. So tada, bye bye. Right now I'm going to come back with the second part of this video very soon. Till then, remain safe.